সকলকে শুভ দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিলাম আজকের সকালটা। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল গরম গরম চা আর 4টে বিস্কিট নিয়ে বসে পড়েছি খেতে। আর বসে নয়, কাজ করতে করতেই খেয়ে নিচ্ছি চা। আর আরেকদিকে বসিয়ে দিয়েছি টিফিন মেয়ের জন্য। এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি মেয়ের দুটো। আর এখানে দেখো ব্রেড সেঁকে নিচ্ছি। আজকে ওকে ব্রেডই দেবো বলেছে, মানে ওরই ইচ্ছে হয়েছে যে মা আজকে একটু ব্রেড খাবো মেয়োনেজ দিয়ে। ঠিক আছে, তাই খাওয়া হবে। একটু ব্রাউন ব্রেড একটু সেঁকে নিচ্ছি। ও অতটা ব্রেড খেতে ভালোবাসে না, আজকে বললো তাই ভাবলাম ঠিক আছে, আজ যখন খেতে চাইছে তাহলে আজকে দিয়ে দিই, সেই জন্য সেঁকে নিচ্ছি। আর ছেলের টিফিন তো সকাল সকালই দেওয়া হয়ে গেছে, ও টিফিন খেয়ে বেরিয়ে গেছে। ওকে ম্যাগি করে দেওয়া হয়েছিল আর ও ম্যাগি খেয়ে চলে গেছে। এই যে ছেলেকে যখন দিয়েছিলাম ছেলের ম্যাগি, ও সকালে খেয়ে যাওয়ার পরে তারপরে মেয়ের টিফিনটা তৈরি করলাম। আমিও ব্রেড খেয়েছিলাম, আমি তো ব্রেড খেতে খুবই ভালোবাসি, তোমরা তো সেটা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। আর এই দেখো কীভাবে মেয়োনিজটাকে টিপে টিপে বার করেছি, দেখো এইভাবে। চলো এবার সব রেডি করে মেয়েকে দিয়ে দিই, দিয়ে তারপরে আবার রান্না। আজকে আবার বেরোতে হবে, তাড়াতাড়ি করে রান্না খাওয়া সেরে আজকে আবার বেরোনো আছে, সেই জন্য তাড়াতাড়ি একটু রয়েছে কাজ। আজকে হুটোপাটি করে কাজগুলো সারতে হবে, বেশি কিছু রান্নারও ঝামেলা রাখিনি, সেই কারণে আজকে এই দেখো মেয়ের টিফিনটা বেড়ে দিয়েছি। মেয়েকে আগে দিয়ে দিই ওর টিফিনটা, তারপরে সব কাজ। আর আজকে যাব মেয়েকে নিয়ে একটু চেক আপে যেতে বলেছে ডাক্তারের ওখানে, সেখানেই যাব। আর এই যে রান্না করব, দেখো এখানে পেঁপে ঝিঙে সব নিয়ে নিয়েছে আর সব রকম সবজি দিয়েই করব। ঘরে যা ছিল গাজর বিনস সব কিছু দিয়েই একটা, মানে আলু সব দিয়েই হালকা পাতলা, এখন তো তোমরা জানোই একদম হালকা পাতলা রান্না হচ্ছে। আর যতটা সম্ভব জ্যান্ত মাছই করার চেষ্টা করা হচ্ছে, সেই জন্য ওকে মানে মেয়েকে এরকমই খেতে বলেছে। আমরাও তাই সবাই তাই হালকা পাতলা একেবারে রান্না করে নিচ্ছি। আর এই দেখো মাছগুলো ভেজে ভেজে নাবিয়ে নিচ্ছি। আর খুব কম তেলে দেখো মাছগুলোও আমি ভাজছি, দেখতেই পাচ্ছ কত কম তেলে। আর রান্না আমি এমনিতেও কম তেলে করতাম, এখন আরও কমিয়ে দিয়েছি তেল মশলা, যেহেতু মেয়ের শরীরটা খারাপ আমার কাছে রয়েছে সেই কারণে। আর এই দেখো মাছগুলো এত কম তেলে ভাজছি না যে আটকে আটকে যাচ্ছে এমন অবস্থা, তাও ওতেই আমি করছি। আর আমি তেল দেবও না এতে, এই যে সামান্য তেল রয়েছে এই তেলেই আমি রান্নাটা করে নেব, হালকা পাতলা জ্যান্ত মাছের ঝোল সবজি দিয়ে। আর এই দেখো ওই তেলটুকুর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, এবার একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তেজপাতা জিরে সব দিয়ে এত কম তেলে আমি রান্না করি, অনেকেই আমাকে বলে, তারা ভাবতেও পারে না যে এত কম তেলে এত সুন্দরভাবে রান্না হতে পারে। আর এই দেখো এবার আলু পেঁপে বিনস ঝিঙে গাজর সব কিছু আমি একে একে এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও এগুলো একটু নাড়াচাড়া করে করে ভাজতে থাকলাম। ভাজা হালকাই হবে, কেন ঝিঙে থেকে জল বেরোবে, ঝিঙে থেকে জল বেরোলে ওতেই যা হয় হালকা হালকা ফুলকা করে ভেজে নিয়ে ঝোল, এতে তো আমি বেশি ভাজবো না, তাই জন্য। আর এই দেখো এতে আমি কোনো বাটা মশলা কিছু দিচ্ছি না, সামান্য একটু জিরে ধনে গুঁড়ো আমি একসাথে মিশিয়ে রেখে দিই, সেই জিরে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লাগবে মনে হলো তাই আর একটুখানি দিয়ে দিলাম ওই জিরে ধনের গুঁড়োটা দিয়ে। দেখো এবারে আমি এটা নাড়াচাড়া করে নেব। এটা একদম গোলমরিচের ঝোল হবে, পুরোই একদম সব কিছু একটু সামান্য গুঁড়ো মশলা দিয়েই করা। দেখতেই পাচ্ছ হালকা হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তার জন্য যে তেল কম মশলা নেই বলে যে এটা একদম খুব বিচ্ছিরি খেতে হবে বা একদম ভালো লাগবে না খেতে, তা কিন্তু না, যথেষ্ট সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা মাছের ঝোলের রেসিপি আজকে তোমাদের দেখাচ্ছি। তোমরা অনেকেই এইভাবে বানিয়ে থাকো, কিন্তু আজকে আমি বানালাম তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই দেখো সুন্দর করে করে কষে নিচ্ছি, কষানো তো হচ্ছে না, ওই জল বেরিয়ে বেরিয়ে হালকা সেদ্ধ সেদ্ধ মাখা মাখা হচ্ছে, সেটাই ভালোভাবে করে নিচ্ছি। দেখো ভালো করে নাড়াচাড়া করে করে করতে থাকছি।
এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো, আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমাদেরকে। আর এই দেখো, জল দিয়ে দিয়েছি, ফুটেও উঠেছে। দেখো সব সবজিগুলো সেদ্ধও হয়ে যাচ্ছে। যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি কখনো ঢাকা দিয়ে কখনো ঢাকা খুলে খুলে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো, এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে আর কিছুক্ষণ ফুটতে দেব। ফুটার পর আমি এর ভেতর মাছগুলো দিয়ে দেব। দেখো মাছগুলো দিয়ে আবারও একটু সামান্য ফুটিয়ে আমি নামিয়ে দেব। এই রকম হালকা পাতলা মাছের ঝোল কিন্তু বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। আর এরকম ঝোল বানালে এতে কিন্তু কোনো রকম গ্যাস অম্বল কিচ্ছু হবে না, কারুর কিচ্ছু হবে না, নিশ্চিন্তে খাওয়া যায়। দেখো ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করলাম। ভালো করে কিছুক্ষণ ফোটার পর আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। সব কিছু সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে। আর দেখো কি পাতলা ঝোল, কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। তারপরেই খাওয়া দাওয়া সব সেরে দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে। এবারে আমরা চলেছি মেয়েকে ডাক্তার দেখাতে। 2:30-র সময় যেতে বলেছিল নার্সিংহোমে, ডাক্তারবাবুর টাইম ছিল। দ্বিতীয়তেই আমাদের নাম ছিল, কিন্তু ওই যে একজন পেশেন্ট খুব সিরিয়াস ছিল, ওই জন্য ওনাকে তাড়াতাড়ি আগে ঢুকিয়ে দেওয়া হলো, তাই আমাদের একটু বসে থাকতে হয়েছিল। তারপরে আমাদের দেখেছিল। আর এই যে যাচ্ছি, এখন তো আমরা মাস্ক পরেই সব সময় বেশিরভাগ সময় যাওয়া আসাটা করছি বাইরে, কেন খুব সাবধানে মেয়েকে থাকতে বলেছে সেই কারণে। আর যেহেতু নার্সিংহোমে যাব সেহেতু মাস্কটা তো মাস্টই, ওখানে কত রকম রোগীরা আসে তাই না। আর দেখো এসে আমরা বসেছিলাম, বেশ অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, কেন ডাক্তারবাবু 2:30-টেই আসবে বলেছিল, ডাক্তারবাবু প্রায় 3:30-টেই এসছে। অতক্ষণ বসা হয়েছিল। তারপরে আগে দুটো পেশেন্ট দেখে তারপরে আমাদের দেখেছিল, অনেকটা টাইম লেগে গেছিলো আমাদের ওখান থেকে বেরোতে। আর দেখতেই পাচ্ছ সবাই এখানে রয়েছে, এক একটা ঘরে এক এক রকম ডাক্তার আসে, এক একজন। এখানে বসেছিলাম। তারপরে বাড়ি ফেরার সময় ভাবলাম একটু সিঙ্গারা কিনি, গরম গরম সিঙ্গারা ভাজছে দেখো, দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। আমার মেয়ে সিঙ্গারা খায় না, আমি আর আমার ছেলে খুব ভালোবাসি, তাই আমাদের জন্যই সিঙ্গারা নিলাম। আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম আমার গোপুসোনাদের দিয়ে, তারপরে ওইটা মেয়ে খেয়েছে, আমরা খেয়েছি। এই মিষ্টির দোকান নেই এখানে, দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। আর আমি বিশেষত এইখানে বেশি ভালো লাগে না, ওই যে ভেতরে বানাচ্ছে দেখো গজা, মিষ্টি সিঙ্গারা, মালপোয়া, ওগুলোই আমার বেশি খেতে ভালো লাগে। আর এই দেখো সিঙ্গারা নিয়ে চলে এসেছি বাড়িতে। আহা হা, ভীষণ ভালো লাগে। আর এই দোকানের সিঙ্গারাগুলো মানে অসাধারণ লাগে খেতে। তারপরে আজকে আমাদের ফ্ল্যাটের ছাদে একটু মিটিং ছিল, আমাদের ফ্ল্যাটের ব্যাপারে সবাই মিলে মানে মহিলারা মিলে একটু মিটিং ছিল। ছাদে উঠেছিলাম, তাই ভাবলাম ছাদটা একটু তোমাদের দেখিয়ে দিই। আমাদের বাড়ি মানে ফ্ল্যাটের আশেপাশটা তোমাদের দেখিয়ে দিলাম। দিনের বেলা অনেকবার দেখিয়েছি এর আগে, কিন্তু রাতে তো আসা হয় না। আজকে যেহেতু গেলাম ছাদে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। দেখো ছাদের মধ্যে, আর এই দেখো অন্ধকারে দেখাই যাচ্ছে না, তাও তার মধ্যে যেটুকু দেখা যাচ্ছে একটু তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। কিন্তু তখন কথা বলছিলাম, ওইদিকে গানের আওয়াজ আসছিলো বলে ভয়েসটা মিউট করে দিতে হয়েছিল আমার। আর এই দেখো ভীষণ ভালো লাগছে। আর কি হাওয়া ছাদে, সেই 5তলার ওপর ছাদ তো, ভীষণ হাওয়া, কি খুব ভালো লাগছিলো। অনেকক্ষণ বসেছিলাম, তারপরে নিচে এসেছি। নিচে আমাদের সাথে তখন তাই মানে আমার বড় জায়ের ছোট ছেলে, ওর বউ, ওরাও সব মিটিংয়ে গেছিলো, অপর্ণা, ওরাও তারপরে এসে একটু, আমার মেয়ে আছে যেহেতু, আমার মেয়েকে একটু দেখে গেল ঘরে এসে। আর অপর্ণা আমার গুপুসোনাদের জন্য জানো দোলের কি সুন্দর সুন্দর জামা কিনে এনেছে। আমার গুপুসোনারা তো এখন ঘুমোচ্ছে, ওরা যখন সকালে উঠে জামাগুলো দেখবে ওরা কি খুশি হবে, খুব খুশি হবে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দর জামা। এই দেখো কত সুন্দর সুন্দর জামা নিয়ে এসছে।
জানো, এই দেখো, এইটা আমার গুলু সোনার জন্য নিয়ে এসছে। কি সুন্দর কালারটা না? আর এটা আমার গুপু সোনার, দেখো কত মিষ্টি কালার। আর এটা আমার গবি সোনার জন্য, সাথে আবার ওরিও বিস্কুটও নিয়ে এসেছে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থেকো, সবাই দোল খুব আনন্দে কাটুক, খুব হই হুল্লোড় মজা করে রঙে রঙে ভরিয়ে দাও, সকলের জীবন আনন্দে কাটাও হোলির দিনগুলো। হোলি দোল পরপর তো সবই রয়েছে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।